গঙ্গা মা আমাদের পবিত্র স্থান, আর আমরা কিভাবে নোংরা করে রাখছি। শুধু শরীর পবিত্র করলেই হবে না, বা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হবে না। চা খাচ্ছি, সেই চায়ের গ্লাসগুলো নিচে ফেলছি, কেন ডাস্টবিনে ফেলা যায় না? জাপানের জাতীয় ফল পার্সিমন। মনে হবে নতুন কিছু খেলাম, যে বাড়ি যেরকম আমরা পরিষ্কার রাখি সেইভাবেই সাফ সুতরা রাখতে হবে। দেখো যে নৌকাটা মায়াপুরের দিকে যাচ্ছে, স্রোতের এগেন্স্টে কত ধীরে ধীরে যাচ্ছে, আর এই নৌকাটা দেখো কত স্পিডে আসছে। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিছুদিন পরেই আমাদের বাড়িতে মায়ের পুজো দেওয়া হবে, আর সেই উদ্দেশ্যেই আমরা আজকে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে নবদ্বীপ, আমরা নবদ্বীপেই যাচ্ছি স্নান করতে। তো চলো, আজকে ইচ্ছা আছে স্নান করার পরে একটু পোড়ামাতলায় পুজোটাও দেব। তো আজকে কি কি করি সেটাই আজকে শেয়ার করবো এই ব্লগে। এই দেখো আমাদের গাছে কত সুন্দর কমলা লেবু হয়েছে, দারুণ, দেখলে মন একদম ভরে যাচ্ছে। আর খেতে কেমন? সেদিন তো খেয়েছিলে। সুন্দর, অসাধারণ। সমতলে যে এত মিষ্টি কমলা লেবু হয়, না লাগালে জানতামই না। হ্যাঁ, এটা হচ্ছে কিন্নু, পাউ কিন্নু 1 আই থিঙ্ক। এই দেখো, এগুলো আমরা পুজোর জন্য রেখে দিয়েছি। পুজোর জন্য কিছু দেওয়া হবে, তারপরেই পাড়া হবে। তার আগে আমরা পারবো না ভেবেছি। আমরা খেয়েছি অবশ্য দু একটা, জাস্ট টেস্ট রিভিউ করার জন্য। এখন এই কটাতে এসে দাঁড়িয়েছে, অনেকগুলো ছিল, এখনো অনেকগুলো আছে, কিছু না হলেও 30টা তো আছেই। নিচের গুলো এখনো তো, আর এইগুলো এখনো হয়নি। হ্যাঁ, এগুলো এখনো ম্যাচিওর হয়নি। চলো তাহলে যাওয়া যাক। রিনি এখনো রেডি হননি, কাজ করছিলাম একটু। চলো, গাড়ি চলে এসছে। মানে গাড়ি বলতে আমরা টোটো করে যাব, ওটাও একটা গাড়ি। চলো চলো, রেডি হয়ে যাচ্ছি, তোমরা যাও, টোটোতে যাও, আমি যাচ্ছি। শীতের সকাল, এত তাড়াতাড়ি রেডি হওয়া মুশকিল সত্যি। এমনি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তারপরে একটু কম্পিউটার কাজ ছিল, কাজটা করলাম, কাজ সেরে তারপর বেরোচ্ছি। চলো বেরোনো যাক। মা যাচ্ছে দিদি, তাকাও এদিকে, আর যাচ্ছে বৌদি, দুই বেস্ট ফ্রেন্ড যাচ্ছে, আর বাবা যাচ্ছে না। ভালোই লাগছে। এই দেখো, এই নিচের গাছেও প্রচুর লেবু হয়েছে, কিন্তু এগুলো এখনো পুরোপুরি ম্যাচিওর না, আরো কিছুদিন টাইম লাগবে। কার উল্টো দিকে বসলে অসুবিধা হয় সে বসো। আরে আমাদের সঙ্গেই কথা বলছি, কত বলার লোক যাচ্ছে না, কাজের মা কিন্তু ওই সাইডে বসা উচিত। হুটোপাটা করে আনলাম, যখন রেডি হয়ে বসে এই সাইডে ঝাঁকি হয়, ওই সাইডে ঝাঁকি। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে না না, আমি এইটাই ভালো থাকবো। ওটা আমার উল্টো মনে হয়। না না, তোমাকে ভালোই লাগছে, তুমি ভিডিও করার পরে দেখো, তোমাকে সুন্দরী বিউটিফুল লাগছে। আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ফেরি ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে করে পার হব। টিকিট কাটা হচ্ছে, দেখো টিকিট গুলো কেমন। আমরা নবদ্বীপ ঘাটে আসলাম, নবদ্বীপ ঘাট থেকে আমরা নৌকা করে ওই পারে যাব, আর এই হলো আমাদের নবদ্বীপের গঙ্গা। এই দেখো, চলো আরো নৌকায় উঠি, ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে। স্বরূপগঞ্জ ঘাট পার হওয়ার সময় উত্তর দিকে তাকালে তোমরা দেখতে পাবে মায়াপুরের মন্দির। আর এখানে জুম করে আমি দেখাচ্ছি, এটা হলো মায়াপুর যাওয়ার ঘাট। ওই দিকটা দিয়ে
পার হলে তোমরা ডাইরেক্ট মায়াপুরে যেতে পারো। আর দেখতে দেখতে আমরা নদী পার হয়ে গেছি, আমরা এখন নামবো। এই দেখো আমরা চলে এসেছি নবদ্বীপের মধ্যে। আর এখানে প্রচুর জ্যাম হয়, কারণ এখান থেকেই সবাই বিভিন্ন জায়গায় যায় নবদ্বীপে। প্রচুর টোটো আর মানুষের ভিড় এখানে। না বাপ আসে। আমরা ঘাটের কাছে প্রায় চলে এসেছি, একদম কাছেই নবদ্বীপের তোমার ঘাট পেরিয়ে এই যে আমরা ঘাটে স্নান করবো, এই জায়গাটা খুব কাছেই। তবে প্রচন্ড ভিড় আছে, ঘাট অনেকগুলো রয়েছে, তবে সব ঘাটগুলো অতটা পরিষ্কার নয়। আমরা খুঁজছি কোন ঘাটে পরিষ্কার ভালো জল রয়েছে আর সেখানে গিয়ে স্নান করবো। তবে যারা আসবে চিন্তার কোনো কারণ নেই, এখানে ড্রেস চেঞ্জ, বাথরুম সবগুলো সবকিছুরই জায়গা আছে। চলো সামনেও তোমাদেরকে ঘাটটা ভালো করে দেখাচ্ছি। আমরা প্রায় 3-4টে ঘাট ঘুরে ঘুরে অবশেষে একটা পরিষ্কার এবং ফাঁকা ফাঁকা এরকম একটা ঘাট পেয়েছি, যেখানে চেঞ্জিং এর জায়গাও আছে, তাই না? পরিষ্কার। তবে একটু তোমাদের দেখাই বা একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি, মনের কথা। দেখো, গঙ্গা মা আমাদের পবিত্র স্থান, আর আমরা কিভাবে নোংরা করে রাখছি। শুধু শরীর পবিত্র করলেই হবে না, বা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হবে না। দেখো, চা খাচ্ছি, সে চায়ের গ্লাসগুলো নিচে ফেলছি, কেন ডাস্টবিনে ফেলা যায় না? দেখুন কি আর এটা তো এখানে তো কিছুই নেই। আমরা এর আগে আরো তিনটে ঘাট ছেড়ে এসেছি, সেখানে তো মানে জাস্ট তাকানোর মতো। ডাস্টবিন অত পরিষ্কার, এত নোংরা। তবে সামনে ওই যে ঘাট আছে, ওই ঘাটটা বেশ পরিষ্কার আছে, তবে পরিষ্কার করে রাখতে হবে। মিনিমাম যে জায়গাগুলো আমরা নোংরা করছি, দেখো প্লাস্টিক আর চায়ের কাপ ভর্তি। চায়ের কাপ তো প্রত্যেক দোকানের সামনে এখন ডাস্টবিন থাকে। চাটা খান, সেখানে ডাস্টবিনের মধ্যে ফেলুন। কেউ বারণ করে বা কোনো নিয়মে এটা আটকাবে না, এটা নিজেদেরকে চেঞ্জ করতে হবে, প্রত্যেক মানুষকে চেঞ্জ হতে হবে। এবং আপনার সামনে যদি কেউ নোংরা ফেলে বা নোংরা করে, তাকে বারণ করতে হবে, বলতে হবে, তাই না? আর ওই যে দেখো সামনে গঙ্গা। সবার স্নান টান করা হয়ে গেছে, এখন এই দেখো ড্রেস চেঞ্জ করার পরে সবাই এখন মেকআপ করছে। মেকআপ মোটেও না, মাথা চোনাকে মেকআপ বলে না। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। এখানে তো আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি টোটো করে পোড়মাতলায় পুজো দিতে। আর সবাই গাড়িতে উঠে গেছে, চলো টোটো করে যাচ্ছি পোড়মাতলা। গঙ্গা স্নান কমপ্লিট করে আমরা চলে এসেছি পোড়ামাতলা পুজো দেওয়ার জন্য। আর এখানে এসে আমরা পাশের দোকান থেকেই একটা ডালা কিনে নিয়েছিলাম, আর কিনে নিয়েছিলাম ঠাকুরের দেওয়ার জন্য জবা ফুলের মালা। এটি সেই বিশাল বটগাছ, যার ঠিক মাঝখানেই অবস্থিত মায়ের মন্দির। আমাদের পোড়ামাতলায় পুজো দেওয়া হয়ে গেছে, আমরা 3 জনে দাঁড়িয়ে আছি। বুনু সামনে একটা মার্কেটে গেল, বুনু আর বৌদি মাশরুম কিনতে গেছে। আর চলো দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। আর সামনেই তো ঘাট, তাই না? স্বরূপগঞ্জ ঘাটটা একদম সামনেই, 2-5 মিনিট দাঁড়ায়, আশা করি এর মধ্যে চলে আসবে। আমরা পুজো দিয়ে এসে খেতে বসলাম, আমরা ভাত খাচ্ছি। আর এই দেখো মহা ক্লান্ত হয়ে পড়েছে, আর এরা দুজন কচুরি খাবে, দিয়ে বাড়ি থেকে গ্যাসের ওষুধ খেতে হবে আবার। নবদ্বীপে আসবো আর দই খাবো না, এটা কেমন দেখায়, তাই খাওয়ার পরে ওরা একটু নবদ্বীপের দই খেয়ে নিচ্ছে। কেমন খেতে? ক্ষীরের মতো। এটাই আমাদের দইয়ের থেকে একটু আলাদা, তাই না? অনেকে নবদ্বীপ কালার দেখে বলে নবদ্বীপের দই, কিন্তু না, তা না, খেতে পুরোই আলাদা। আমরা এখন এই লঞ্চে উঠছি, চলো। বেশ ভালোই লাগছে। সকালে অনেকক্ষণ বেরিয়েছি, আমরা বেরিয়েছি 9টার সময়, তাই না? হ্যাঁ, এখন 2টো বাজে।
আর টায়ার্ডও লাগছে কারণ কালকে সারাদিন বাইরে ছিলাম। শেষ কালকে 6টায় বেরিয়েছিলাম, ভিডিও করতে গেছিলাম মুর্শিদাবাদ, ফিরেছিলাম আর রাত 7টার সময়। আবার আজকে সকালে বেরিয়েছি, এখন 2টো বাজে, বাড়ি যেতে 4টে বাজে। হ্যাঁ, আর ওই আমাদের পেছনে দেখা যাচ্ছে না হয়তো, ওখানটায় ঠিক এরকম বাবা ফোন করছে মনে হয় এখানটায়। চলো আমরা দেখাচ্ছি। মায়াপুর। ওই দেখো মায়াপুরের ইসকন মন্দির, একটু জুম করলে একটু দেখা যাবে মন্দিরের মাথাটা। এই দেখো, দেখো যে নৌকাটা মায়াপুরের দিকে যাচ্ছে স্রোতের এগেনস্টে কত ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, আর এই নৌকাটা দেখো কত স্পিডে আসছে। দেখো এই হলো, এবং যথেষ্ট স্রোত রয়েছে এখন, তাই না? ওই দেখো কত ধীরে 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 যাচ্ছে। মার কেমন লাগলো বলো, তুমি তো বলো, কথা বলো না। আমার খুব ভালো লাগলো। নদীতে স্নান করে আমি তো বাড়ি থেকে কোথাও আসিনি, আজকে আসলাম, আমার ভালোই লেগেছে। অবশেষে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। এখন বাজে বিকেল 4টে আর আমরা জাস্ট বাড়িতে পৌঁছালাম। আর বাড়ি এসেই ও চলে এসছে ছাদে ভিডিও করার জন্য, কারণ আগের দিন ও গেছিল মুর্শিদাবাদ, ওখান থেকে এই পার্সেমনটা কিনে নিয়ে এসছে। পার্সিমন জাপানের জাতীয় ফল, জাপানের জাতীয় ফল পার্সেমন। আমরা এই ফার্স্ট টাইম ট্রাই করব, খেয়ে বলছি কেমন স্বাদ। দারুণ মিষ্টি, আর ফলটা খাওয়ার পরে মনে হবে নতুন কিছু খেলাম, মানে অনেকটাই সুন্দর আর ভালো খেতে, যথেষ্ট ভালো, মিষ্টি আর ফ্লেভারফুল। আমাদের বাংলার মাটিতেও কিন্তু অনেকে পার্সিমন লাগাচ্ছেন। যারা ফল গাছ ভালোবাসেন তাদেরকে বলবো পার্সিমনটা লাগাতেই পারেন, তবে সঠিক ভ্যারাইটি লাগাতে হবে। হিমাচলের ওইদিকে পার্সিমন প্রচুর চাষ হয়, ওখানের কোনো নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারেন, কারণ পার্সিমনের সঠিক ভ্যারাইটি কালেক্ট না করলে ফল আসবে না। আমি যতদূর জানি ফুয়ো ভ্যারাইটিটা আপনারা ট্রাই করতে পারেন, এবং ফুয়ো ভ্যারাইটির সাথে কমফোর্টেবল রুটস্টক হতে হবে, না হলে কিন্তু গাছ হবে না। আর দেখো এক ঝলকে আমাদের গাছটা একটু দেখাইতে আমাদের, দেখিয়েছি সকালবেলাতে। আচ্ছা, সকালে দেখানো আছে? হ্যাঁ, সকালে দেখিয়েছি, আর দেখাচ্ছি না। চলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আর সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, তার সাথে গাছ লাগাও আর পরিবেশ পরিষ্কার রেখো, কারণ এই দেশটা আমাদেরই, আর আমাদেরকেই নিজের বাড়ি যেরকম আমরা পরিষ্কার রাখি সেইভাবেই সাফ সুতরা রাখতে হবে। আর আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে দেখো নিত্য নতুন এরকম ব্লগ দেখতে। নমস্কার, সবাই ভালো থেকো, টাটা।